ঢাকার নামিদামি বেসরকারি হাসপাতালগুলো হামের রোগী ভর্তি নিচ্ছে না। কারণ হিসেবে বলছে, হামের রোগীর ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি নেই। আবার অনেক হাসপাতালে শিশুদের আইসিইউ থাকলেও সেখানে স্থান পাচ্ছে না হামে আক্রান্ত শিশু। রাজধানীর ৮টি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। ঝিনাইদহের ৯ মাসের শিশু জিসান আরও একবার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের চিকিৎসা ব্যবস্থায় নিম্ন আয়ের অধিকার কতটুকু। ৪টি হাসপাতাল ঘুরেও পায়নি শিশুদের আইসিইউ। বাস্তবতা হলো, করোনা মহামারীর প্রথম দিকের মতো এবারও সংক্রমণের ভয়ে ঢাকার নামিদামি হাসপাতালগুলোর বেশিরভাগই হামে আক্রান্ত শিশুদের ভর্তি নিচ্ছে না। কেউ কেউ নিলেও তা খুবই সীমিত আকারে, আবার কেবিনে ভর্তি নিলেও আইসিইউতে ভর্তি নেয় না। সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর স্কয়ার হাসপাতালে হামের কোনো রোগী ভর্তি নিচ্ছে না। বিআরবি গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ওয়ার্ডে হামের রোগী রাখা হয় না। কেবিনে চিকিৎসার সুযোগ রাখা হয়েছে, তবে তা করোনার মতোই খুবই ব্যয়বহুল আর সীমিত। কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে গেলে সেখানকার কর্মীরা জানান, হামের রোগী ভর্তি নিচ্ছে না প্রতিষ্ঠানটি। আক্রান্ত শিশুদের ভর্তির বিষয়ে পরিচালনা কমিটির সিদ্ধান্ত নেই বলে জানান চিকিৎসকরা। ইবনে সিনার ঠিক বিপরীত পাশেই স্পেশালাইজড হাসপাতাল, সেখানেও একই অবস্থা। কেন ভর্তি নেওয়া হচ্ছে না তার কোনো উত্তর পাওয়া যায়নি। ল্যাবেটে হামের রোগী ভর্তি করা হয়, তবে শিশুদের আইসিইউ নেই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে বেসরকারি হাসপাতালগুলোর সহযোগিতার অনুরোধ করা হবে। ইনফেকশাস ডিজিজ বলে প্রাইভেট হাসপাতালে নিচ্ছে না। যদি ওরকম পরিস্থিতি হয়, আমাদের জন্য যদি আনম্যানেজেবল হয়ে যায়, আশা করি না, আমরা অবশ্যই প্রাইভেট হসপিটালগুলিকে আমরা আইসোলেশনের কথা বলবো এবং চিকিৎসার কথা বলবো। হামে আক্রান্তের সংখ্যা এখনও ঊর্ধ্বমুখী, আর মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৪৫০-এর বেশি। সরকারি হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় আর আইসিইউ সংকট তো আছেই। এখন বেসরকারি বড় হাসপাতালগুলো কেন সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে না, তার কোনো উত্তর জানা নেই। করোনার মতো এবারও সরকারি হস্তক্ষেপ দরকার বলে মনে করছেন ভুক্তভোগীরা। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।